বহুদিন ধরেই চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ। একের পর এক পাল্টা আক্রমণ চলছে দুই দেশের মধ্যে। বর্তমানে যুদ্ধ উপকরণের ঘাটতির ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ হুমকির মুখে। এদিকে সামরিক শক্তির দিক দিয়ে বেশ শক্তিশালী অবস্থানে আছে রাশিয়া। বিপুল পরিমাণ অস্ত্রের ভান্ডার রয়েছে তাদের। গত ৪ মাস ধরে প্রতিনিয়ত রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনীয় বাহিনী আবদিপকা শহর থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। আমেরিকার এক প্রতিবেদনে জানিয়েছে গোলাবারুদের ঘাটতির ফলে ৬২০ মাইল দীর্ঘ যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থান হুমকির মুখে পড়ছে। রুশ সীমান্ত থেকে বেশ দূরে ইউক্রেনের অভ্যন্তরে গড়ে ওঠে ইউক্রেনীয় ব্যাপক প্রতিরক্ষা বাহিনী আবদিপকা। ২০১৪ সালে যখন সর্বপ্রথম রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালায়, তখন থেকে আবদিপকা একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ইউক্রেনের সামরিক সহায়তার প্রস্তাবে মার্কিন কংগ্রেস দীর্ঘ বিলম্বিত করায় ইউক্রেন বাহিনীর অস্ত্র ও গোলাবারুদের বেশ ঘাটতি দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে যুদ্ধক্ষেত্রে। তাই অনেক বেশি অস্ত্র সরঞ্জাম মোতায়েন করা রুশ বাহিনী চারপাশ থেকে ঘিরে ফেলতে পারে, এই আশঙ্কায় ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করা হয়েছে। বড় ধরনের অস্থিরতার মধ্যে গত সপ্তাহে ইউক্রেনের সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছেন জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি। এদিকে ইউক্রেন আরও এলাকা হারানোর আগেই কংগ্রেসের সমঝোতা হবে বলে তিনি আত্মবিশ্বাসী কিনা এই বিষয়ে বাইডেনকে জিজ্ঞাসা করলে বাইডেন উত্তর দেন না। এই সরঞ্জামের ঘাটতি গত শরৎকাল থেকে আরও তীব্র হয়েছে। যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে অস্ত্রের ঘাটতির মুখে ইউক্রেন। পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার আর্টিলারির সরবরাহ অনেক কমে গেছে। এর ফলে ইউক্রেনীয় বাহিনীর পক্ষে রুশ বাহিনীর সাথে পাল্লা দিয়ে পাল্টা আক্রমণ করা সম্ভব হচ্ছে না। ইউক্রেনীয় সৈন্যরা গোলাবারুদের মারাত্মক অভাবের অভিযোগ করছে। কোনো কোনো ক্ষেত্রে আর্টিলারি ইউনিট তাদের প্রয়োজনের মাত্র ১০% সরবরাহ নিয়ে লড়াই করছে। শেল বাঁচানোর জন্য মরিয়া হয়ে তারা তাদের ইউনিটগুলোকে শুধুমাত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্দেশ দিচ্ছে। এই নীতি দিয়ে তাদের শত্রু পক্ষকে থামিয়ে দেওয়া সম্ভব নয়। এমত অবস্থায় তাদের অনেক বেশি গোলাবারুদ সরবরাহ এর প্রয়োজন আছে। রুশ আক্রমণ প্রতিহত করার জন্য তাদের প্রতি ইউনিটের প্রতিদিন ১০০ থেকে ১২০ শেল দরকার, যেখানে তাদের কাছে মজুদ রয়েছে প্রয়োজনে ১০%। রণাঙ্গনের অন্যান্য সেক্টরে এই গোলাবারুদের ঘাটতি কী প্রভাব ফেলবে তা নিয়ে বেশ উদ্বেগ বাড়ছে ইউক্রেনীয়দের মধ্যে।